আমাদের কম দেওয়া হচ্ছে। তাহলে আপনারা বোঝেন যারা এখান থেকে বসে থেকে এসি করে বসে থেকে দপ্তর আদেশগুলো করতেছে তারা এটা কোনো পর্যালোচনা করে না, পর্যবেক্ষণ করে না যে আমরা যে এই দপ্তর আদেশটা ছেলেদেরকে দিলাম তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে। কিন্তু শিরোনামে কিন্তু তারা লিখে দিচ্ছে বর্তমান বাজার ব্যবস্থার উপর চিন্তা ভাবনা করে সার্ভিস বেনিফিট 15% থেকে 20% উন্নত করে রাখা হলো। এখানে কত বড় শুভঙ্করের ফাঁকি আপনারা চিন্তা করে দেখবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যখন আমাদের একই পদে একজন নিয়মিত ভাই তিনি যখন চাকরি শেষ করে চলে যাবে তিনি কি করবে? মোটা অঙ্কের একটা টাকা নিয়ে যাবে। কিন্তু আমাদেরকে যেটা দেওয়া হয় আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমরা 2, 4, 5 মাস বসে থাকার খাওয়ার টাকাও সেটার মধ্যে হয় না। তাহলে কত বড় বৈষম্যের মধ্যে আমরা আছি। আপনারা আরো জেনে আশ্চর্য হবেন যে আমরা একই জায়গায় একই পদে আছি, তারা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। তারা কি পাচ্ছে? তারা নিয়মিত কর্মচারী যারা আমাদের সাথে আছে তারা পাচ্ছে পোশাক পাচ্ছে, বুট পাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু আমাদের যারা আমরা আছি আমরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলোও কিন্তু পাচ্ছি না। তাহলে এটাও আমাদের একটা বড় ধরনের বৈষম্য যেটা আপনারা মনে করবেন। আরেকটা জিনিস আপনারা আশ্চর্য হবেন যে আমাদের চুক্তিপত্রে লেখা আছে রিডিং গ্রহণ এবং বিল বিতরণ। এটার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট কি দেওয়া হয়? যাতায়াত ভাতা দেওয়া হয়। কিন্তু এরপরও বাড়তি যে কাজগুলো আমাদেরকে দিয়ে করানো হয়, বাড়তি যে কাজের জন্য আমরা ফিল্ডে মুভমেন্ট করি সেটার জন্য অতিরিক্ত কোনো টিএডিএ কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। তারা একবারও চিন্তা করে না যে এই অতিরিক্ত কাজ করতে গেলে আমার এই এমপ্লয়িটা, আমার এই সন্তানটার অতিরিক্ত টাকা যে খরচ হবে সেটা আমাদেরকে বিবেচনা করা দরকার। আরো হাজার হাজার বৈষম্য শিকার আমরা যখন দেখলাম, আপনারা এখানে মিডিয়ার ভাই যারা রয়েছেন আপনারা হয়তো বলতে পারেন, অনেকেই প্রশ্ন করে আমরা দেখছি যে আপনারা তো নিয়মিত চুক্তিভিত্তিক জেনে এসেছেন, তাহলে নিয়মিত কেন চান? আমরা কেন চাই যেটা আমি দেখলাম যে আমরা শুধুমাত্র চুক্তিভিত্তিক হওয়ার কারণে যে বৈষম্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই বৈষম্যগুলোর আমরা শিকার হচ্ছি। আমরা তো আগে জানতাম না যে আমরা এখানে ঢুকলে এই বৈষম্যগুলোর শিকার আমরা হব না। যখন আমরা দেখছি হাজার হাজার বৈষম্য, শত শত বৈষম্য, সামাজিক ভাবে আমরা হেনস্থ, আমরা পারিবারিক ভাবে আমরা হেনস্থ, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নিয়মিত চাকরি না নিয়ে ঘরে ফিরে যাব না। আপনারা জেনে আশ্চর্য হবেন আমাদের এই আন্দোলন আজকে থেকে নয়, 2008 সাল থেকে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরে আমরা আমাদের স্মারকলিপি, আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা বলেছি। তারা বিভিন্ন সময়ে ছোটখাটো কিছু সমস্যার সমাধান করে দিয়ে আমাদেরকে মূলা ধরিয়ে দিয়েছে। এখন সেই দিন এসেছে আমরা আর ওই মূলার পক্ষে আমরা যাব না। আমরা বুঝতে শিখেছি, আমরা জানতে শিখেছি, আমাদের চোখ খুলে গেছে। আমরা জানি এখন এই সব বৈষম্যের একমাত্র সমাধান নিয়মিত। কাজে আমরা নিয়মিত চাকরি চাই এবং আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব নিয়মিত চাকরি না নিয়ে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমি সাথী বন্ধু